এনেছিল এবং বিশ্বের মানচিত্রে লাল সবুজ দলের যে বাংলাদেশের অবস্থান জানান দিয়েছিল। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই ৭১ সালের সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। ২০২৪ সালের ডিসেম্বরের যথারীতি আজকে ২২ তারিখ। ইতিমধ্যে দুইটা দল তারা ফুটবলের মৌনযুদ্ধে লিপ্ত হয়ে গেছে সোনাতলা স্টেডিয়ামে। গেছে নিয়ন্ত্রণে সবুজ দলের খেলোয়াড়, ভুল পাস হয়ে গেল। জার্সি নাম্বার ২ সৌরভ কি করবেন, কাটাবার প্রত্যয় সেন্টার সার্কেল থেকে রাইট ইন পজিশন থেকে আকাশ চমৎকার হয়ে বেড়েছেন। উদ্দেশ্য ১০ নম্বর জার্সি রজিদ কড়া মার্কিং এ রেখেছে যাতে রক্ষণ ভাগের খেলোয়াড়। আবার রিমন থেকে বল পেয়ে যায় জার্সি নাম্বার ৩০ প্রতীক। ভুল পাস হয়ে গেল, মিস পাস থেকে রিফ্লেক্টেড বল পেয়ে যায় রাব্বি। এটাতে মাইনাস হতে পারে, চমৎকার একটি মাইনাস ছিল। নাম্বার জার্সি আকাশ থেকে রিমন, মিস পাস বল পেয়ে যায় রাব্বি। ফাউল। সোনাতলা বাজার প্রশাসনকে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন, চমৎকার পরিবেশ তৈরি করেছে। বাধাটি বিধিসম্মত নয়। ফুটবল একাডেমি দীর্ঘদিন হলে পরিচালনা করছেন। ইতিমধ্যেই অনেকটা জেলায় খেলেছে সোনাতলা ফুটবল একাডেমি। ক্যাপ্টেন রাব্বি দিলে ক্যাপ্টেন লাল দলের এই খেলোয়াড়